নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। আমার এক মামাতো দাদা কলা বিভাগে প্রথম হয়েছে, ওদের বাড়িতে কাল যাব। তার মানে কাল তোর হেভি খাওয়া দাওয়া হবে। তুই যাবি বল্টু? আমার মামা তোকে তো চেনে, চল চিমটিও চল। বাড়ি ফিরে মাকে বলি। আমার মাকে বলতে হবে। ও আমি বলে দেবো, আন্টি রাজি হয়ে যাবে। আমি যাবো তোর সঙ্গে। আমরাও যেতে পারি, তোর মামা আমাকেও তো চেনে। হুলো হুলো করে কত মধুর গলায় ডাকে। যাবে? তোমরাও যাবে? ব্যাস, আমরা তিনজন যাচ্ছি কলা বিভাগে প্রথম। আরে কলা বিভাগ মানে কি রে নাট? এই দেখো বোকা, ওরে এইটা তুই জানিস না? আচ্ছা, আরে যে বিভাগে সব কলাগুলো জড়ো করে রাখা হয়। ভাবনিও কিছু বললি বলতো? না মানে অসাধারণ করে বললে বাটালিদা। আসলে বাটালিদা একটা কথা সবসময় বলে না, কলার রাজা কাঁঠালি আর দাসপাড়ার রাজা বাটালি। ঠিক বলেছিস, তাই কলা ব্যাপারটা বাটালিদা ভালো বোঝে। আচ্ছা বাটালিদা, কত রকমের কলা আছে জানো? কাঁচকলা, কাঁঠালি কলা, বর্তমান কলা, সিঙ্গাপুরি কলা, আর কি চোপা কলা। সেদিন আমি রেডিওতে শুনলাম পেশি কলা। পেশি কলা কেমন খেতে তুমি জানো বাটালিদা? না রে, আমাদের দাসপাড়ার বাজারে ওই সব কলা পাওয়া যায় না। সত্যি এই বাজারে কিছুই পাওয়া যায় না, একবার মিত্রপাড়ার বাজারে দেখতে পারো। ঠিক আছে ঠিক আছে, কাল আমি মাসিকে বলবো মিত্রপাড়ার বাজার থেকে পেশি কলা আনতে। হ্যাঁ রে নাট, বলছি এই পেশি কলা কেমন দেখতে রে? পেশি কলার মধ্যে পেশি শব্দটা আছে, খেয়াল করেছো? হ্যাঁ, পেশি শব্দটা আছে। ব্যাস, এই কলাটা খেলে পেশি হয়। এই কলার 6 প্যাক অ্যাবস আছে, বুঝলে? সত্যি তোরা কত কিছু জানিস, তবুও তোদের একটু অহংকার নেই। তোমরা কিছুই তো জানো না দেখছি, এতক্ষণ মজা করলাম সেটাও বুঝলে না। চলো স্কুল চলে এসেছে। শশীকলার কান্না কবিতাটা সবাই পড়ে এসেছিস? চিমটি উঠে দাঁড়া, কবিতার প্রথম দুটো লাইন বল। আকাশে ভেসে থাকো শুভ্র তুমি শশীকলা, সরলতা মায়াময় জানো না ছলা কলা। বাহ 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 বাহ, সুন্দর বলেছিস। বস বস, এবার হলো, ওঠ, উঠে দাঁড়া। নে, তুই ছলা কলা দিয়ে একটা বাক্য রচনা কর। আয় আয় ব্ল্যাকবোর্ডে। ছলা কলা মিত্রপাড়ার বাজারে কম দামে ভালো ছলা কলা পাওয়া যায়। স্যার স্যার, হয়ে গেছে। কই দেখি কি লিখলি? মিত্রপাড়ার বাজারে কম দামে ভালো ছলা কলা পাওয়া যায়। হ্যাঁ, দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। কি ভুল হলো স্যার? আমাকে বুঝিয়ে দিন। কলা তো স্যার বাজারেই পাওয়া যায়, ছলা তো একটা কলা স্যার। আমার ভুলটা কোথায় বলুন? হ্যাঁ রে, তোরা কি আমাকে পাগল করে দিবি? ছলা কলা মানে কি? হ্যাঁ, কে বলবে? কে? ভ্যাবলাই তুই বল, ছলা কলা মানে কি? মানে স্যার, এই হলো কি, ওই কলা যখন ছোলা দিয়ে মাখা হয় তখন তাকে ওই ছলা কলা বলে। ওরে কে পাগল? আমি না তোরা দুজন? ওরে বাবা, বাটালি তুই কি পারবি? অনেস্টলি বল। হ্যাঁ স্যার, পারবো স্যার। পারবি? ওরে কি ভাগ্য আমার, বাটালি পারবে বলেছে। বল শুনি, বল। স্যার বলছিলাম, এই অন্যান্য কলার চেয়ে আমাদের দেশে ছলা কলার চাষটাই বেশি হয়। হ্যাঁ, ওরে বাবা। বল্টু তাড়াতাড়ি পা চালা, ওরা কিন্তু রাগে ফুঁসছে। দেখ, এই নাট বল্টুটা ইচ্ছে করে আমাদের ভুল পথে নিয়ে গেছে। এই দাঁড়া বলছি। কি বলবে বলো? আচ্ছা নাট বল্টু, তোরা তখন হাসছিলি কেন? কই হাসিনি তো। বললেই হলো, নিজের কানে শুনলাম তোদের হাসি। তোরা আমাদের বোকা বানালি। আচ্ছা, কিভাবে তোমাদের বোকা বানাবো
একবার বলো তুমি, আমি বা নাট গুলোটাকে কি বলেছি যে ছলা কলা মিত্রপাড়ার বাজারে পাওয়া যায়? ছলা কলা নিয়ে কোনো কথাই হয়নি। আচ্ছা আচ্ছা, কলা বিভাগে এই ছলা কলা ব্যাপারটা নেই তাই না? সব বিভাগে ছলা কলাটা আছে, ছলা কলা ছাড়া কিছু হয় নাকি? এইগুলো ওরা হাসছিল কেন সেটা জিজ্ঞেস কর। সিম্পল, ছলা কলা মিত্রপাড়ার বাজারে কম দামে পাওয়া যায়, সেটা তো বেশ হাসির কথা, তাই না? হাসির কথা শুনে আমরা হাসবো না, এটা ভাবা যায়? তারপর ধরো ছোলা দিয়ে কলা মাখা, সেটা নাকি ছলা কলা। এটা শুনেও আমরা হাসবো না? এটা মানা যায়? বুঝলাম বুঝলাম, আমরা বিপদে পড়লে তোরা আমাদের নিয়ে মজা করবি। ভালো, এক মাঘে কিন্তু শীত যায় না। চল চল দাদা। আমাদের উপর রেগে গিয়ে বেশি জোরে হেঁটো না, তোমরা আস্তে আস্তে এসো, কাল আমার মামার বাড়িতে যেতে হবে তো। আর তুমি নিয়ে তোমাদের বাড়ি যাচ্ছি। তোদের তোদের হাত জোরে করছি ভাই, তোরা আমাদের বাড়িতে আসবি না, একদম না। কেন ওরা তোদের বাড়ি যাবে না কেন? তোদের মাসি কি ওদের যেতে বারণ করেছে? না না, মিত্তির আন্টি আমাদের তিনজনকে কত ভালোবাসে। দেখা হলেই বলে নাট বল্টু চিমটি সন্ধ্যাবেলা আয়, তোদের জন্য বোনলেস চিকেন পকোড়া বানাচ্ছি। খালি বদমাইশি তোদের। দাঁড়া, তোদের মাসিকে বলছি। না দাদু, একদম বলবেন না। ঠিক আছে, বলবো না। তোদেরও কথা দিতে হবে, এই নাট বল্টুর পেছনে মোটে লাগবি না। ঠিক আছে, কথা দিলাম। গুড বয়। হ্যাঁ, তাহলে কাল তুই আসছিস, আমি তোর জন্য রান্না করব। ঠিক আছে, তাহলে এখন রাখি। ও উলো বাটালি, কাল সকালে বাজার যেতে হবে, আমার বান্ধবী শশীকলা আসবে। এই যা, শশীকলা মাসের বান্ধবী, সেটা জানা ছিল না। তাহলে তো শশীকলার কান্না কবিতাটা বেশ সহজ হয়ে গেল, শুধু ছলা কলা মানেটা জানতে হবে। মাসি মাসি মাসি, একটা কথা জিজ্ঞেস করবো? কর না, কি প্রশ্ন করবি কর। ছলা কলা কথাটার মানে কি গো? তোর হঠাৎ ছলা কলা কথাটা মনে পড়লো কেন? শশীকলার নামটা শুনে ও বদমাইশ হয়েছিস। আমার বান্ধবী আমার মতোই সরল সাদা মনের, কোনো ছলা কলা নেই। একটা ধারণা পাওয়া গেল, ছলা কলা মানে প্যাঁচ, মানে মনে কোনো প্যাঁচ নেই। কি রে বাটালি, কি হলো? কই, কিছু না মাসি, এই স্কুল থেকে এলাম তো, তাই খুব একটু ক্লান্ত লাগছে। না, এখন ভালোভাবে ড্রেস নিয়ে কাল সকাল থেকে কাজে লেগে যেতে হবে, বাজার দোকান সব করতে হবে, সব। দাদা, এইবার সব মানেটা ক্লিয়ার হলো। কিসের মানে? ওই যে রে, ছলা কলার মানে, যেটার জন্য শাস্তি পেতে হলো। কি বুঝলি? কবি মাসির বান্ধবী শশীকলা মাসিকে চেনে। ও, তা কি করে বুঝলি রে? ওই যে লিখেছে, আকাশে ভেসে থাকো শুভ্র তুমি শশীকলা, সরলতা মায়াময় জানো না ছলা কলা। তাতে কি হলো? শশীকলা মানে মাসির বান্ধবীকে কবি বলছেন আকাশে ভেসে থাকতে। আচ্ছা, তারপর তারপর? মাসির বান্ধবী সরল, মনে কোনো প্যাঁচ নেই। বুঝলাম। ওই তো আমাদের হুলো আর বাটালি। কাল কি হয়েছে জানেন ওদের স্কুলে? কে খবর দিল? আরে ওদের স্কুলের হেড স্যার আমার খুব পরিচিত। উনি তো বললেন সত্যি এই হুলো বাটালি একদম পড়াশোনা করে না। না না, মিত্তির ম্যাডামকে বলতে হবে, আমরা সবাই আছি কি করতে, ওদের একটু শাসন করতে হবে। এই তো কাছে এসেছে, জিজ্ঞাসা করুন। আরে হুলো বাটালি, কাল তোদের স্কুলে কি হয়েছিল? কই, কিছু হয়নি তো। কিছু হয়নি মানে? তোরা ভুলে যাচ্ছিস তোদের স্কুলের হেড স্যার আমার বিশেষ পরিচিত। আমার সঙ্গে প্রায় দিনই কথা হয়। অতএব কোনো কিছু লুকিয়ে লাভ নেই। ঠিক করে বল। ওই তো নাট বল্টু আসছে, ওদেরকেই জিজ্ঞেস করুন। এই সময়টাতে ওদের আসতে হলো, সত্যি সত্যি আমাদের লাকটা কখনো গুড হয় না। এই নাট বল্টু, এদিকে আয়। কি হয়েছে দাদু? কাল তোদের স্কুলে কি হয়েছিল রে? ওই সবটাই কলার জন্য। কি হয়েছে আমাদের ঠিক করে বল দেখি। ওহো, কতদিন পরে দেখা হবে শশীকলার সাথে, জমিয়ে গপ্প করবো। কত কাজ বাকি, শশীকলা এসে পড়বে, আর পারি না। হ্যালো, সে কি রে,
উফ, তোদের নিয়ে তো আর পারা যায় না। বাড়িতে পড়াশোনাও করবি না, কিছু জানবার ইচ্ছেও নেই। এইভাবে তোদের যে কি হবে সেটাই তো বুঝে উঠতে পারছি না। এক কাজ করুন, মিত্তির ম্যাডামকে জানিয়ে দিন। বল দেখি শশীকলা মানে কি? আরে শশীকলা তো আমার মাসির বন্ধু। আরে নাম হলেও তো তার একটা মানে থাকবে। বল জানিস না? সিম্পল। নাট বল্টু চিমটি, তোরা কি জানিস শশীকলা মানে? শশীকলা মানে হলো চাঁদ। চাঁদের আরেকটা প্রতিশব্দ ইন্দু। না, তোদেরকে মানুষ করতেই হবে। আমাদের দাসপাড়ার কোনো ছেলে মূর্খ থাকবে না। মাসির ফোন। হ্যালো। পুরো তোদের কি বাজার হয়ে গেছে? না না, এখনো হয়নি। তোরা এখনই বাড়ি চলে আয়, তোদের আর বাজার গিয়ে লাভ নেই। কেন মাসি? অত কৈফিয়ত দিতে পারবো না, চলে আয়। আমরা এক্ষুনি বাজার যাব, ঝপ করে যাব। 5 মিনিটের মধ্যে চলে আয়। তুই বাংলা কথা বুঝিস না, শিখতে চলে আয়। মাসির ফোন ঘরে ডাকলো। মনে হচ্ছে স্কুল থেকে ফোন করলো। সর্বনাশ। চল দাদা। নির্ঘাত হেড স্যার ফোন করে সব জানিয়েছেন। আমারও তাই মনে হচ্ছে। পরিস্থিতি খুব গম্ভীর, এখন ওদিকে যাওয়া মোটেই ঠিক নয়। তোরা তোদের মতো থা, এখন আর ওইদিকে যাস না। ঠিক আছে, পরে খবর নেব। তাই ভালো। চল আমরা এখন নাটের বাড়িতে গিয়ে ক্যারাম খেলি। তাই ভালো। মাসি মাসি। ও ও ও মাসি, মাসি বলছি একটিবার সারা দাও। আমাদের ক্ষমা করে দাও মাসি, আর হবে না। আর কখনো হবে না গো মাসি, আর কখনো ভুল করবো না। ভেতরে আয়, ঘরের ভেতরে আয়। আজ আজ সব শেষ হয়ে হলো। যদি আজ বেঁচে ফিরি তাহলে নাট বল্টুর কপালে অনেক দুঃখ আছে, অনেক দুঃখ আছে। কি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুচকুচ ফুসফুস করছিস? ঘরের ভেতরে আয়। চল চল, যা নাটের কপালে। ঠাকুর ঠাকুর রক্ষা করো, রক্ষা করো। ছেলেগুলো আজ খুব মার খাবে। আমরা ওদের ভালো চাই, এটা যেমন ঠিক, কিন্তু এভাবে মার খাবে এটাও তো মানা যাচ্ছে না। না না না, আমি বাচ্চাদের মারধরের ঘোর বিরোধী। তাহলে কি করা যায়? একটা কিছু তো করতেই হবে। আর ফোন করলে হয় না? ফোন অবশ্যই। না না না, এই সময় ফোন করাটা ঠিক সমীচীন নয়। কেন? আরে মিত্তির ম্যাডাম খুব রেগে আছেন, মানে একদম রেগে ফায়ার। এখন ওই ফায়ারিং স্কোয়াডের সামনে পড়াটা কি ঠিক হবে? এই তো বললেন বাচ্চাদের মারধরের বিরুদ্ধে আপনি। সেটাও ঠিক। করালি বাবু, আপনি আমাদের বয়োজ্যেষ্ঠ, সবাই আপনাকে মানে, সবাই আপনাকে শ্রদ্ধাও করে। তার মানে ওই ফায়ারিং স্কোয়াডের মুখে আমাকে ফেলতে চাইছেন? জানেন না আমার হার্ট খুব দুর্বল, বেশিক্ষণ ফায়ারিং এর সামনে থাকলে অনেক কিছু ঘটে যেতে পারে। কর্মকর্তা বাবু, আপনি একটু হাল ধরুন। আপনি কর্মকর্তা বলে কথা, হোমরা তোমরা ব্যক্তি। এই তো পেয়ে গেছি। না, এটা দুজনই পারি। নাট বল্টু, ওরা ঠিক করে বললেই ব্যাপারটা মিটে যাবে। আচ্ছা, নাট বল্টু এখন কোথায়? ওরা সবাই নাটের বাড়িতে আছে, ওখানে বসে ওরা ক্যারাম খেলছে। ওদের ফোন করে ডেকে নিলেই আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে এখনই ওদেরকে ফোন করে ডাকা হোক, এমনিতেই সময় বয়ে যাচ্ছে। হুলো বাটালি কি কন্ডিশনে আছে সেটাই তো বুঝতে পারছি না। আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি। হ্যালো নাট, তোরা এক্ষুনি থানায় আয়। না 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 না, থানায় আসতে হবে না, একেবারে হুলো বাটালির ঘরে চলে যা। দেরি করিসনি, আমরা তোদের পেছন পেছন যাচ্ছি। রাখলাম। দেখ দেখ কি অবস্থা, আমার মাথায় হাত দে, হাত দে। কেন? আমার মাথায় আগুন ছুটছে, আগুন ছুটছে, আগুন ছুটছে। মাথায় আগুন ছোটা ভালো নয়, একদম ভালো নয়। যা সব চলছে মাথা ঠিক রাখা যাচ্ছে না, আমি একদম সহ্য করতে পারছি না। আমি আমি কি করবো মাসি? চুপ করে দাঁড়িয়ে থাক, ডু নট মুভ।
ব্যাপার গোলমেলে মাসি মাসি ইংরেজি বলছে। আজ আজ আমাদের শেষ। মাসি বলছি আমাদের আমাদের ক্ষমা 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 করে দাও গো মাসি, আমাদের ক্ষমা করে দাও। সাইলেন্স! একদম চুপ! নো টক! আবার আমার মাসি ইংরেজি বলছে। হয়ে গেল। ওরে বাবা, কি যে হবে কি জানে। ওরে বাবা, কেউ কি আমাদের বাঁচাতে আসবে না? দরজা তো খোলা। হলো না পারলি তার কিরকম বুদ্ধি দেখ। সত্যি দরজাটা হাট করে খোলা। চল আমরাও ঢুকে পড়ি। সবার ছড়া কলা আজ শেষ হবে। সেই কলা নিয়েই গোলমাল। চল ভেতরে চল। সবাই সবাই ছলা কলা করে যাচ্ছে। আমরা আমরা ছলা কলা জানি না, তাই ঠিক মতো বলতে পারিনি। গো জানলে কি আমরা ভুল বলতাম। বলো বলো, সত্যি সত্যি গো, আমাদের আমাদের অন্যায় হয়ে গেছে। আমাদের ছলা কলাটা জানা উচিত ছিল। এবার থেকে সব কলা জেনে যাব। এসব বলছিস? আন্টি ওদের বকবেন না, আসলে মজাটা আমরা করতে গিয়েছিলাম। কিসের মজা? কি হয়েছে? কিসের মজা? ওই যে হেড স্যার ফোন করে আপনাকে যেটা জানালো। আমাকে হেড স্যার কেন ফোন করে কিছু জানাবে? নইলে ছলা কলা নিয়ে কথা বলছিলেন। বলবো না? কি বলিস রে? কত আশা করেছিলাম শশীকলা আসবে, কাল ফোন করে কথা বললো কত। আমি আসছি, সকাল সকাল পৌঁছে যাবো, এনা করবো তেনা করবো। ও শশীকলা, তার সাথে ছলা কলা, সবটাই তো মিলেমিশে ঘেঁটে গেছে। বাঁচলাম। গাম দিয়ে জ্বর ছাড়লো? না না ছড়েনি। এবার নজ বলছু বলবে কেন হেড স্যার আমাকে ফোন করবে। তার মানে এই ঝামেলা শুরু হলো। বল, নজ বলছু হেড স্যার কেন ফোন করবে? ওই শশীকলা আর ছলা কলার জন্য। কুলের ব্যাপারে শশীকলা আসছে কি করে? আমাদের বাংলা বইতে একটা কবিতা আছে শশীকলার কান্না, সেইখান থেকে সমস্যা শুরু। না না, তারও আগে থেকে কলা বিভাগ নিয়ে। কলা বিভাগ মানে আর্টস। ওরা তো ক্লাস 7 এ পড়িস, তোদের আবার কলা বিভাগ কি? মানে আমার মামার ছেলে কলা বিভাগে প্রথম হয়েছে, সেইখান থেকে বিষয়টা এসেছে। একটু বুঝিয়ে বল, বুঝিয়ে। আমি বললাম আমার এক মামাতো দাদা, ওদের বাড়িতে কাল যাব। আমরাও যেতে পারি। যাবে? তোমরাও যাবে? হ্যাঁ, বেশি শব্দটা আছে। এই কলাটা খেলে বেশি হয়। এইবার স্কুলে গিয়ে আমাদের বাংলা স্যার হুলোদাকে ছলা কলা মানে জিজ্ঞেস করলেন। ছলা কলা পাড়ার বাজারে কম দামে ভালো ছলা কলা পাওয়া যায়। কই দেখি কি লিখলি? হাসির আওয়াজ বলে দিচ্ছে নাটবল্টু কিস্তি মাফ করে দিয়েছে। তবুও একবার যাওয়া উচিত। ওই মধুরেরও সমাপয়টা করতে। পুরো বাতালি তোদের কি বলবো বলতো? ও কলা কলা নাকি মিত্রদের বাজারে পাওয়া যায়। হ্যালো, কে? শশীকলা? কেন কেন আবার ফোন করেছিস? কলা আসবি? বাহ, ঠিক আছে ঠিক আছে, রাখছি। তাহলে তুই ফাইনালি আসছিস? ব্যাস, ঝড় ঝঞ্ঝট কেটে গেছে, কাল শশীকলা আসছে। তাহলে আজ হুলোদার বাটালিদা আমাদের সাথে আমাদের মামার বাড়িতে চলুক। যাবে, আমার কোনো আপত্তি নেই, শুধু একটা আবেদন, বোকা বোকা কথাগুলো যেন না বলে। তাহলে মিসেস মিত্তির আকাশ পরিষ্কার। নাটবল্টুর জন্য সম্ভব হয়েছে। তাহলে মধুরেনো সমাপয়েত। কাল আমার বন্ধু শশীকলা আসছে, তাই কাল আপনাদের সবার নিমন্ত্রণ। ও সব কলা এক হয়ে 16 কলা পূর্ণ হলো। নাটবল্টুর কাণ্ড কারখানা।